আলু মাখাটা নিয়ে রুটির ভেতরে পুরোটা কভার করে দিতে হবে। এই দেখুন খুব সহজেই কিন্তু উঠে যায়। চাইলে কিন্তু বন্ধুরা আপনারা এভাবেও খেতে পারেন। পরপর আমি এক একটা করে দিয়ে দেবো। দেখাবো দেখুন বন্ধুরা আমি সুজিগুলো মেখে নেব, আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা মোটা দানা হোক সরু দানা হোক যে কোনো দানা সুজির প্যাকেট নিলেই হবে। আর মিক্সিতে এই সুজির দানাগুলো ঘুরিয়ে নিতে হবে। এই দেখুন আমি এরকম করে ময়দার মতো করে ঘুরিয়ে নিয়ে এসেছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের ভিতরে এই সুজিগুলো দিয়ে দেব। এখানে 200 গ্রাম সুজি আছে। দিয়ে দেবো ময়দা 100 গ্রাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, চিলি ফ্লেক্স। এই ডোটা কিন্তু দই দিয়েই মাখতে হবে। আর যদি ফ্রিজে থাকে দইটা তাহলে 8 ঘন্টা আগে বের করে রাখবেন। অল্প অল্প করে দই দিয়ে আমি মাখতে থাকবো। এখানে কোনো জল ব্যবহার করব না। এখানে আমি আরেকটু দই দিয়ে দেব। আবারও ভালো করে মেখে নেব। এখানে আরেকটু দই দিয়ে দেব, তারপর একটু নরম করে মাখবো। এরকম নরম করে রেস্টে রেখে দেবো 8 ঘন্টা। ময়দাটা একটু নরম মাখলে সুজিটা ফুলে ওঠে, তাহলে তখন পারফেক্ট হয়ে যায়। সবজিগুলো কেটে নেব। গাজর, ক্যাপসিকামটা কেটে নেব। গাজরটাকে গ্রেট করে নেব। ক্যাপসিকামটা কুচি করে নেব। আলুটা গ্রেট করে নেব। আপনারা ম্যাশার থাকলে ম্যাশ করে নিতে পারেন। একটা ডিম গ্রেট করা হয়ে গেছে, আরেকটা গ্রেট করে নেব। পেঁয়াজটা কুচি করে নেব। আলু আর ডিম নিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব গাজর। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু দিয়ে দেবো চাট মশলা, ম্যাগি মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে চাট মশলা নাও দিতে পারেন, আমি
এবার ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে মেখে নিচ্ছি। সুজিটা অনেকটাই ফুলে গেছে, এখন আমি ভালো করে মেখে নেব। সুজিটা একদম ময়দার মতো হয়ে গেছে। হাফ হাফ করে নেব। রুটিটা বেলে নেব। না পাতলা না মোটা, এইভাবে রুটিটা বেলে নিতে হবে। আলু মাখাটা নিয়ে রুটির ভেতরে পুরোটা কভার করে দিতে হবে। এবার আমি মুখটা এরকম করে ধরে একটা চেপে চেপে রোল বানিয়ে নেব। এবার মুখটা আমি ঠিক এরকম করে দেব, যাতে মুখটা খুলে না যায়। যদি মনে হয় যে খুলে যাচ্ছে তাহলে একটু জল লাগিয়ে এরকম করে মুখটা বন্ধ করে দেবেন, তাহলে একদম ঠিক হয়ে যাবে। অল্প একটু ময়দা ছড়িয়ে আমি রেখে দেব, যাতে লেগে না যায়। এই দেখুন একটা তৈরি হয়ে গেছে। জলে এবার ভাপিয়ে নেব। জল ফুটে গেছে, স্ট্যান্ড বসিয়ে দেবো। থালার ভিতরে সাদা তেল দিয়ে দেব। তেলটা লাগিয়ে নেব। এবার বসিয়ে দেব। এবার স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব। চাপাটা খুলে দেখব। এবার তুলে নেব। বন্ধুরা, কতটা ফুলেও গেছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর লোভনীয় হয়েছে। এই দেখুন খুব সহজেই কিন্তু উঠে যায়। এবার আমি পিস পিস করে কেটে নেব। খুব বেশি এরকম করে কিন্তু কাটতে হবে, ছুরিটা আগে পিসে করে। আর খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, এরকম করে কাটতে হবে। এই দেখুন কতটা লেয়ারও এসছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। চাইলে কিন্তু বন্ধুরা আপনারা এভাবেও খেতে পারেন। কতটা সুন্দর লাগছে দেখুন। প্যানের উপরে 2 চামচ সাদা তেল দিয়ে দেব।
এই মতো করে নিতে হবে। রসুন আর আদাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো সস। একটু ভালো করে ধুয়ে দিয়ে দেবো। কাশ্মীর রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, কিছুক্ষণ রান্না করে নেব। পরপর আমি এক একটা করে দিয়ে দেবো। আমি এক একটা করে হাত দিয়ে একটু হয়ে গেছে বন্ধুরা। বেশিক্ষণ কিন্তু জ্বালানো যাবে না, এখন আমি নামিয়ে দেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেয়ে দেখাবো। বন্ধুরা দারুণ হয়েছে খেতে। টিফিন রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। দারুণ, না খেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর।